হে গাইস, ওয়েলকাম টু গার্গিস ওয়ার্ল্ড। আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বা একটা থট তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা হলো আমি নিজে ভীষণ রিয়েলাইজ করেছি বা নিজে এই জিনিসটা নোটিস করেছি কি ধরো আমাদের কোনো সম্পর্কের মধ্যে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। হ্যাঁ, তো ধরো আমরা কারোর থেকে হার্ট হলাম, বাট ইনস্ট্যান্ট আমরা সেটার কোনো রিয়াক্ট করতে পারলাম না। তো কী করলাম, আমরা ব্যাপারটাকে মনের মধ্যেই জমিয়ে নিলাম, মনের মধ্যে রেখে দিলাম আর ভাবলাম সঠিক সময়টা আসুক, ঠিক আমি এর একটা প্রতি উত্তর দেবো, কি মানুষটাকে বুঝিয়ে দেব যে আমাকে যেভাবে উনি হার্ট করলো আমি মানুষটাকে বুঝিয়ে দেব এই জিনিসটা বা তাকে ফিরিয়ে দেব। এই সময়ের জন্য মানে সঠিক সময়ের জন্য ওয়েট করতে করতে নিজের অজান্তেই মানুষটার একটা ইভিল রূপ নিজের মনের মধ্যে আমরা তৈরি করে ফেলি। আর এই সঠিক সময়টার জন্য ওয়েট করতে করতে কখন যে আমাদের এই সম্পর্কটার মধ্যে পছন্দ হতে শুরু করে তারা নিজেই বুঝতে পারি না। আর এই সঠিক সময়টার জন্য ওয়েট করতে করতে সম্পর্কটা কিন্তু পৌঁছতে একদম শেষ হয়ে যায়। সম্পর্কগুলোকে এভাবে শেষ না করে যদি আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই, মানে হচ্ছে তুমি ধরো কারোর থেকে হার্ট হয়েছো, কিন্তু সে তোমাকে কেন হার্ট করলো বা এই রিয়াক্ট করার বা এইভাবে কথা বলার দরকারটা কি ছিল, পরবর্তী মুহূর্তে যদি আমরা একটু জিজ্ঞেস করে ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই, এটা হতে পারে আমাদের দিক থেকেও হতে পারে কি আমরা বাজেভাবে রিয়াক্ট করে আরেকজনকে হার্ট করেছি, বাট কেন করলাম সেও বুঝতে পারলো না, তুমিও তাকে বললে না, নিয়ে সম্পর্কটাকে একদম নষ্ট করে দিলে। কাজেই এইভাবে সম্পর্ক নষ্ট না করে দিয়ে যদি সম্পর্কগুলোকে ভালো রাখা যায়, মানে কোনো মানুষই বা ইন্ডিভিজুয়ালি কিন্তু কেউ খারাপ বা কেউ একদম ভালো তা নয়, সবাই ভালো খারাপ মিলিয়ে আজকে সবার মধ্যে একটা ভালো গুণাগুণ বা খারাপ গুণাগুণ সবার মধ্যেই আছে। কাজেই এই ভালো গুণ বা খারাপ গুণ যাই হোক না কেন তাদের সঙ্গে যদি আমরা ক্লিয়ার করে নিই ব্যাপারটা, সম্পর্কগুলো কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় না। একটা জিনিস গড়তে যতটা সময় লাগে ভাঙতে কিন্তু 1 সেকেন্ড লাগে। কাজেই এই জিনিসটা আমার কথা শুনে একবার তোমরা করে দেখো, কি রিয়াকশন হয় আমাকে কিন্তু পরে কমেন্টে জানিও।